কে তুমি? বাবা, আমার কি পেট নিব্রহ্মদত্তি লাগছে যেমন ছিটকে উঠলে। ও পলি কাকিমা, তুমি এখানে লুকিয়ে কি করছো? লুকিয়ে? হ্যাঁ, কেমন টিকটিকি মতো দেওয়ালের পিছনে লুকিয়েছিল তো, যেন পোকামাকড় বেরোলেই ঝাঁপ মারবে। বাহ, তুই তোর মায়ের চেয়েও বড় এই পলি কাকিমাকে টিকটিকি বলতে পারলি। আর আমি লুকোতে যাব কেন? আমি কি লুকোবার মতো কোনো কাজ করেছি? তা ঠিক, তোমরা আবার কিছুই লুকিয়ে করতে পারো না, যা করো সারা পাড়াতে রটিয়ে করো। তা আমার বাড়িতে এখন কোন খবরটা রটাতে এসছো? রটানোর কি আছে? তুই যদি প্রতিদিন নতুন নতুন ছেলে নিয়ে পাড়ায় ঢুকিস, পাড়ার লোক তো দেখবেই। তারা তো আর অন্ধকানা নয় না। হ্যাঁ, তো আমাদের পাড়ার মুখে কি সাইনবোর্ড লাগানো আছে যে অন্য পাড়ার ছেলে নট অ্যালাউড? তোরা কি ভাবিস বলতো? প্রতিদিন রাতে নতুন নতুন ছেলে নিয়ে আসবি, তাদের গায়ে ঢলে পড়ে কিছু ফটো টটো পাঠাবি, আর পাড়ার লোক কিচ্ছু জানতে পারবে না। পাড়ার লোক আমার জানবে না হয় নাকি? আমি তো ফ্লিপকার্টে আমার সাথে পাড়ার লোকের নাম্বার দিয়ে রেখেছি, কারণ আমি বাড়িতে আছি কি নেই আমার থেকে ভালো তারা জানে। তোর মা কোথায়? তোর মাকে একটু ডাক, জিজ্ঞেস করি। তোর মা জানে তুই প্রতিদিন নতুন নতুন ছেলে বাইকে করে আসিস? আমার মায়ের একটা চোখে ছানি পড়েছে ঠিকই, কিন্তু অন্ধ হয়ে যায়নি। আর আমি তো ছেলেদের কোলে করে আসি না, বাইকে করে আসি, তাই আমার মায়ের কোনো সমস্যা। দেখ, পাড়ায় অনেক ভাই বোন আছে, তো তুই বড় দিদি হয়ে এরকম উশৃঙ্খলপনা করলে তারা কি শিখবে বল দেখি? কি বলছো? তাদের উশৃঙ্খলপনা শেখার সময় আছে নাকি? তারা পিএনপিসি করা, বিনা পয়সায় চৌকিদারি করা, লোকের হাড়ি খবর রাখা, এইসব শিখবে না উশৃঙ্খলপনা শিখবে? কি বলতে চাইছিস? বলতে চাইলাম তারা এখন ভীষণ স্মার্ট। তারা ফ্রি টাইমে অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করে। তাদের এত ফালতু কাজ করার সময় নেই। অনলাইনে গেম খেলে টাকা পয়সা ইনকাম করা যায় নাকি? হ্যাঁ, কেন, তুমি করবে? এই দেখো দেখো। হ্যালো এভরিওয়ান, আমরা টাকা পয়সা উপার্জন করতে কে না চাই, কিন্তু আমি সবসময় খুঁজি এমন কোনো পদ্ধতি যার মাধ্যমে খুব সহজ কিছু স্কিলসের মাধ্যমে টাকা উপার্জন করা যায়। আর বর্তমানে আইপিএল হচ্ছে সেটা সব থেকে বড় সুযোগ, কারণ আমি খেলা দেখতে খুব পছন্দ করি। তো তোমরা আইপিএলে কে কোন টিমের সাপোর্টার আমাকে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও। তো এটার জন্য আমি রেকমেন্ড করবো একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত গেমিং সাইট, যেখানে খেলে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো। আর এখানে মানি উইথড্রল করাও খুব ইজি। তো আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার প্রোমো কোড ঘোষ10 ইউজ করে যদি রেজিস্ট্রেশন করো, তাহলে পেয়ে যেতে পারো ৬৬,০০০ টাকা অবধি বোনাস। তাহলে আর দেরি কিসের? যাও খেলো আর আর্ন করো। তবে হ্যাঁ, ১৮ বছরের নিচে যারা আছো তারা কিন্তু খেলবে না। বাবা, আজকাল খেলেও টাকা পয়সা ইনকাম করা যায়, দেখতে হচ্ছে তো। কি ভাবছো তুমি খেলবে? লিঙ্ক তো দেওয়া আছে ডেসক্রিপশনে। খবরদার তুই এসব আমার মেয়েকে দেখাবি না। আমার মেয়ের এখন ১৮ বছর বয়স হয়নি। তোমার মেয়ে ১৮ বছরের আগে ১৮টা বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে। যাই হোক, আমি সব পিএনপিসি করি না, আমার মুখে এসব মানে। দেখেছো, ভালো করতে এসে কেমন খারাপ হয়ে গেলাম। এই জন্যই বলে লোকের ভালো করতে। ও, তুমি আমার ভালো করতে চাও? সেটা আগে বলবে তো। তোমার ফোনে স্ক্যানারটা পাঠিয়ে দিচ্ছি, গুগল পেতে ৫,০০০ টাকা পাঠিয়ে দাও, বিরাট উপকার হবে, বিশ্বাস করো। এই, তুই কার থেকে টাকা পয়সা ধার করছিস? ও, তুমি কখন এলে? এসো, ভেতরে এসো। না গো, আর ভেতরে যাবো না। তোমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখি, তাই সাবধান করতে এসেছিলাম। আমারই দোষ। আজকালকার মেয়েদের সাবধান করেও সঠিক পথে ফেরানো যায় না। কেন? কি করেছিস বাবু? কি করেছে ও? শোনো, খারাপ ভেবো না আমায়। তোমার মেয়েকে নিজের মেয়ের মতো দেখি তাই বলছি। মেয়েকে অত ছেলেদের বাইকে উঠতে দাও কেন? শুনলে কতবার বলেছি তোমায় আমায় স্কুটিটা চালাতে দাও, দাওনি তুমি। তার ফলে না বাবু, স্কুটি নিয়ে বেরোবে না তুমি, একদম না। একটু তুমি আর মাথা খারাপ করো না, অনেক কষ্ট করে সামলেছি ওকে। ও, আমার বাচ্চারা তো বাবা হেঁটেই যায়। স্কুটি বাইকে করে যাওয়ার টাকাও নেই, যায়ও না। হেঁটেই যায় না, তুমি ওদেরকে হাঁটাও, তাই জন্য পরীক্ষা হলে গিয়ে ঘুমায়। বাবু চুপ করো। ও তুমি ওর কথা বাদ দাও তো। তুমি কি বলতে এসেছিলে বলো। দেখো, পরিবেশ খারাপ হতে কিন্তু সময় লাগে না। পাড়ায় বাচ্চা কাচ্চা আছে, রোজ নতুন ছেলেপুলে ঢোকালে কোথা থেকে কি হয়ে যায় বলা তো যায় না। হ্যাঁ, নতুন ছেলেপুলে ঢোকাচ্ছে মানে কে ঢোকাচ্ছে? কে? সে কি তুমি জানো না? কি জানবো? কি জানবো রে বাবু? কি জানবো? সে কি, তোমার মেয়ে তো রোজ নতুন ছেলে বাইকে করে ফেরে, আবার নেবে তাদের গায়ে ঢলে পড়ে কি সব ছবি টবি পাঠায়, তুমি জানো না? ও, তুমি জানবে কি করে? বাড়ির সামনে তো নামে না, ওই গলির বাঁকে নামে, যাতে তুমি দেখতে না পাও। ও না, ওরা তুমি হাসছো? মেয়ে এদিকে ওখানে চলে যাচ্ছে, তুমি হাসছো? না, তুমি ঠিকই দেখেছো। রাতে করে দেরি হলে ওকে বলে ওই র্যাপিডো করে ফিরতে। ছি, তোমার থেকে এটা আশা করিনি। যাকে নিজের মেয়ের মতো দেখি তার সম্পর্কে এত নোংরা কথাবার্তা শুনতে কি আর ভালো লাগে? তাই জন্য সাবধান করতে এসেছিলাম। আর আচ্ছা, এক সেকেন্ড বলছি, পাড়ায় তো ১০০০টা ডেলিভারি বয় ঢোকে, তখন তো কারো সমস্যা হয় না? মানে বাইকের পেছনে মালপত্র থাকলে অসুবিধা নেই, আমি থাকলেই সমস্যা। এই তুই চুপ করতো। কাকিমা কোনোদিন ওলা উবেরে চড়েছে যে র্যাপিডো সম্পর্কে জানবে? কাকিমার কি দোষ? কাকিমা তো বলতে আসতেই পারে। হ্যাঁ ঠিকই, আমি কোনোদিন চড়িও নি, আমার চড়ার দরকারও নেই। অন্য ছেলে বাইকে চেপে আসার থেকে আমি স্বর্গরসে করে আসবো, তাও ভালো। ওই সৌভাগ্য যে আমার শিগগির হবে না আমি জানি। আচ্ছা, তোমার জন্য সয়াবিন অয়েল আনাবো নাকি রাইস ব্র্যান অয়েল? কোনটা দিয়ে তোমার নিজের চরকায় তেল দিতে সুবিধা হবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমরা মা মেয়ে মিলে যা পারো করো, তবে পাড়ার ছেলেমেয়েরা যদি নষ্ট হয়েছে। শোনো কাকিমা, আমি না পাড়ার ছেলেমেয়েদের গ্রুমিং ক্লাস নিই না, তাই তারা ভালো হলেও আমার দায় নেই, তারা খারাপ হলেও আমার দায় নেই। বাবু, তুই রাগ দেখাচ্ছিস কেন? কাকিমা তো ঠাকুমার আমলের মহিলা, তাকে তো বোঝাতে হবে। হ্যাঁ শোনো কাকিমা, র্যাপিডো যিনি তৈরি করেছেন অরবিন্দ শঙ্কাজি আমার মায়ের একটা বিরাট বড় শঙ্কা দূর করেছেন। সেটা হচ্ছে আমার রাতে বাড়ি ফেরা।
এই র্যাপিডো এত সেফ যে বাড়িতে পৌঁছে যাওয়ার পরেও ফোন করে জিজ্ঞেস করে ম্যাডাম হ্যাভ ইউ রিচড অর নট। কি গো তুমি একটা ফোন করলো আর তুমি গলে গেলে? যতই ফোন করুক যাই করুক, অত রাতে একটা ছেলের বাইকে করে একটা মেয়ের বাড়ি ফেরা মোটেই সেফ নয়। আরে কাকিমা, র্যাপিডোটা তোমার ভাসুর নয় যে একটা অচেনা মেয়ের জন্য নিজের রুটি রুজি ধ্বংস করে সারা জীবন জেলেই ঘানি জানবে। একেবারে উশৃঙ্খল তৈরি হয়েছে। আর লাইভ লোকেশন বলে একটা ব্যাপার আছে। যাই হোক, কত কিছু আমি বোঝাতে পারবো না, তোমার মেয়েকে জিজ্ঞেস করে নিও, মেয়ে বুঝিয়ে দেবে। মেয়ে বোঝাবে? আমি আমার মেয়েকে ওসব পথে যেতে দিলে তো। আর ধর ওই সব পথ আবার কি? র্যাপিডো একটা অটোরিক্সা সার্ভিস, ও ছেলে মেয়ে নির্বিশেষে তোমায় আমায় একই পথ দিয়ে নিয়ে আসবে। একদিন চলোই না তুমি আমি র্যাপিডো করে সিনেমা দেখে আসি, দেখবে কত সেফ। আমার সিনেমা দেখার দরকার নেই, তুমি শুধু দেখো তোমার মেয়ে আবার সিনেমা বানিয়ে এই পাড়ার মান সম্মানটা বিকিয়ে ফেলে। তোমার ওই একখানা মেয়ের জন্য এই পাড়ার 4খানা মেয়ে যেন নষ্ট না হয়ে যায়। বাবা কাকিমা, তোমার মেয়ে আবার কবে থেকে আবার আইডল মনে করতে শুরু করলো? মানে আমি যা করবো ওকেও তাই করতে হবে? একই পাড়াতে থাকলে একটা তো প্রভাব পড়ে নাকি, আর বাজে প্রভাবটাই আগে পড়ে, বুঝলি? এক সেকেন্ড, তার মানে তোমার মেয়ে ক্লাস 9-এ ফেল করেছিল বলে আমার মাধ্যমিক পরীক্ষা খারাপ হয়েছে? কি? মা একটা মাইক বার করো তো, গোটা পাড়া হ্যাভ টু নো দিস। আরে কেন ফেল করেছিল জানিস? আমার মেয়ে ঠিক সময় পরীক্ষার হলে পৌঁছতে পারিনি, তাই পুরো লিখতে পারিনি বলে ফেল করে। তাই? তাহলে এরপর থেকে যাতে এরকম না হয় তার জন্য একটু ভরসা করে র্যাপিডো বুক করো, ঠিক সময় পৌঁছে দেবে, বুঝলে? আর হ্যাঁ, জানলা দিয়ে সারাক্ষণ পাড়ার খোঁজ খবর না রেখে একটু দুনিয়ার খবরাখবর রাখো, কাজে দেবে। আজকালকার উশৃঙ্খল মেয়ে নিজেরা যেটা মনে করবে সেটাই ঠিক। আচ্ছা আমি এখন চলি, আমার অনেক কাজ আছে, আমি আসছি। হ্যাঁ।